হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যাচ্ছি যে মাসির বাড়ি, কাজ আছে মেশো, এখানে বাবা মা তো ওখানেই আছে। ছোটটাও রেডি হয়ে গেছে, সবাই এক। ছেলেরা সানু জামে খ্যাট করে। এই আমরা গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে ট্রেনের জন্য। এদিকে তো বাবা খ্যাচ করতেই আছে, কারণ ট্রেন মিস হয়ে গেছে বলে। আর অনেকই ভিড় ছিল এখানে। ইয়ানকে ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম, আর রাখলি না এই নোংরাতে হাত দেয়। আমরা পৌঁছে গেছি নৈহাটিতে, এবার উঠবো লঞ্চে। এবার দেখছি নতুন হয়েছে লঞ্চের ওই সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। অনেকদিন পরই আসলাম, অনেকদিন বলতে কি অনেক বছর পরই আসলাম। আর ওই যেটা দিয়ে আর কি লঞ্চ উঠতাম কার এখন লঞ্চ ঘাটটা চেঞ্জ হয়ে গেছে। বাবা ওখানে টিকিট কাটছে, জন্য ওয়েট করছি। বাবা গঙ্গা ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে ওইদিকে চলে গেলে চলে এসছি আমরা চুচুড়া। সব চেঞ্জ হয়ে গেছে অনেক বছর আগে। গায়ে পড়বে বাবা। ওখান দিয়ে বেরিয়ে একটুখানি খেলাম ঠান্ডা, কারণ খুবই গরম ছিল সেই দিনকে। ওর জন্য জিরা জল একটা কিনেছিলাম, আর রিয়ান খেলো একটা গ্লুকোজের কিছু একটা ড্রিঙ্ক। তো তারপর আমরা টোটো পেয়ে গেছি। টোটো করে অনেকটাই যেতে হবে এখন। তো ভালো মতন আমরা পৌঁছেও গেছিলাম। হেঁটে হেঁটে এবার যাচ্ছি মাসিদের ওইদিকে। মা তো ওখানেই আছে বলেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। এই যে আমার ঘোড়াটাও আবার জুতো খুলে দিল, দুষ্টু। পৌঁছে গেছি আমরা মাসির বাড়ি চুচুড়াতে। তো ওই গলি দিয়ে যাচ্ছি, এমনভাবে যাচ্ছে ইয়ান দেখে মনে হচ্ছে কতদিনের ওর চেনা, ও সব চেনে জানে। এই তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সব কিছু কমপ্লিট। বাইরে বেরিয়েছিলাম, ওকেও একটু চেঞ্জ করিয়ে দিয়েছিলাম আগে। ছাগল পেয়েছে, ওই ছাগলকে খাওয়াচ্ছে দুজনে মিলে, আমার বোন আর ননদ মিলে। আর ওখানে সবাই গল্প করছিল বাইরে। তো এখানে কিছুক্ষণ ইয়ান খেললো, গল্পও হলো সবার সাথে। ইয়ান ওখানে একটা ফ্রেন্ড পেয়েছিল, ফ্রেন্ড মানে একদমই ছোট। সে বুনুকে দেখবো করে 80 বার যাচ্ছে আসছে এই করছে। বাবা একবার গিয়ে দেখিয়ে নিয়ে এসেছিলো মাসিদের বাড়িতেই। তো যাচ্ছে গিয়ে ফুল টুল দিয়ে এসছে, নাকি বুনু ওর কথা মনে করবে এইসব বলছিল। আমরা চা টা খেয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। মাকেও নিয়ে নিয়েছি। এবার টোটো পেয়ে গেছিলাম সামনে দিয়ে, তো ওখান দিয়ে উঠে গেছি। একবারে যাব লঞ্চ ঘাট, লঞ্চের ওখান দিয়ে তারপর লঞ্চ করে তো তারপর ট্রেনে আসতেই হবে। এখানে মা আর বাবা বসে আছে, আর চারিদিকে আলো।
এই কালী পুজোর প্যান্ডেলও হচ্ছিল আশেপাশে সব, ওই দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম। আর মাঝখানে ইয়ানের সারা দুপুর তো ঘুমায়নি, ও মাঝখানে ঘুমিয়েও পড়েছিল। তো ওকে ওঠানো হলো, ঘাটের কাছে পৌঁছেও গেছি, টিকিটও কাটা হয়ে গেছে। কি সুন্দর সাজিয়েছে বেশ লঞ্চ ঘাটটা, বেশ ভালো লাগছিল। ওই যে ঘুমের ঘোর এখনও কাটিনি, তাই মিমি কোলে কোলে নিয়ে আসছে। আর এদিকে আমরা সবাই যাচ্ছি, লঞ্চ দাঁড়িয়ে আছে অলরেডি। বলতে নেই তাড়াতাড়ি সব কিছু পেয়ে গেছিলাম, ওর জন্য বাড়ি ফিরতেও মানে টাইমলি বাড়ি ফিরে গেছি, লেট হয়নি ওখানে। পড়ে যাবে জলে, তখন কি হবে? সুন্দর লাগছে না? বাই, গুড বাই। আমি আমার বাড়ি যাচ্ছি, ওর বাড়ি যাচ্ছে। হ্যাঁ, রাত্রিবেলা তো, ওর জন্য যাতে দামি যে মা বাবা যাচ্ছে। ইয়ান এখন আইসক্রিম খাবে বলছে, ওর জন্য ওর দাদা নিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কটা দিন কেটে গেল, আবার ব্যাক টু রুটিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকেই চলে এসেছি বাড়িতে গিয়ে, তো আর কন্টিনিউ করা হয়নি ব্লগ। আমি এখন সব সবজিপাতি কাটছি। ইয়ানের টিফিন সব রেডি হয়ে গেছে, খাওয়াটাও রেডি হয়েছে, দুধ রুটি খাইয়েই পাঠিয়ে দেবো ওকে। তো এই রুটিও হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। আমি এখন সবজিগুলো কেটে রাখছি, মা রান্না করবে। এই দুটো ইয়ানকে খাওয়াবো, আলু টালু রাখছি। এবং দেখতে দেখতে টাইম হয়ে যায়, 7:30 কখন টাইম হয়ে যায় বোঝাও যায় না। আবার ইয়ানকে উঠাতে হবে, স্নান করাতে হবে, আবার স্কুল তো আছে, কালকে যাইনি। তো চলো তাহলে এইভাবে স্টার্ট করি। এখানে নিয়ে এসেছি ব্রেকফাস্ট, আর এই দেখতে চলে এসেছি আমার গাছগুলোকে। এখানে কয়েকটা নীলকণ্ঠ বীজ ফেলেছিলাম, কি সুন্দর উঠেছে, জানি না হবে কি না। এখানেও একটা ছোট বেরিয়েছে, এটা একটু বড় হচ্ছে, টাইম নিচ্ছে। এখানে আমার ব্রেকফাস্ট। হ্যাঁ, অনেকদিন ছিলাম না, দেখা হয়নি, জল টল দেওয়া হয়নি, তো রাত্রে দিয়ে দিয়েছিলাম জল, নাহলে আবার ড্রাই হয়ে যাবে অনেকটাই। এগুলো তো বেশি তো জল লাগে না, সপ্তাহে একদিন করে দিলেই হয়ে যায়। বাড়ি না থাকলে এমন অবস্থা হয়ে থাকে, যতই কাজ ফাজ করুক বা কিছু, আবার সব কিছু পরিষ্কার করলাম, ঝাঁটমোছ করলাম। আজকে আবার আসেনি আমাদের যে আর কি কাজ করে ঘরে, সব কিছু করে ঠরে এই স্নান টান করে উঠলাম, প্রায় 1টার কাছাকাছি বাজে। ইয়ানের আসারও টাইম হয়ে গেছে, ও চলে আসবে 1:30 নাগাদ। শানুও বেরিয়ে গেছে খেয়ে ঠেয়ে। আর কেমন ঠান্ডা ঠান্ডা যেন বাইরেটা, শীতের আভাস চলে এসছে অলরেডি। ঠান্ডা লাগছে না, বাট ওয়েদারটা দেখে রোদ্দুরটা পুরো শীতের মতন। 2000 years later. বাগানে ফুল তুলবো, কিন্তু জবা হয়েছে, কোথায় হয়েছে ওইদিকে তো আমার হাতও যাবে না, একটা ওই কাছাকাছি একটা হয়নি, সব ওই পারে চলে গেছে দেখো। ওইটাতে তাও হয়েছে কয়েকটা। আর ইদানিং এই সাদা ফুলগুলো কয়েকটা ভালো ফুটছে, শিউলি ফুলও দেখলাম ফুটেছে, নীলকণ্ঠ তো আছেই। এই ছেড়ে আসলাম, ছেড়ে ঠেড়ে ছাদে আসলাম, দেখি এবার ফুল টুল তুলে একটুখানি ব্রেকফাস্ট করবো, খিদে খিদেও পাচ্ছে। গরমও লাগছে, রোদ্দুরটা এত কড়া যে গরমও লাগছে ভালোই। সাইজগুলো ছোট ছোট হয়ে গেছে ফুলগুলো, আর হয়তো আর একটু শীত পড়লে হয়তো আর হবেও না, দেখি চেষ্টা করে পারতে পারি কিনা। এই যে পেরেছি একটা, বাইরের দিকে চলে যাচ্ছে তো ফুলগুলো নেওয়া যাচ্ছে না, ওইগুলো তো অনেকই বাইরে, হাত চাইলেও হাত পাবো না।
এই যে পেয়েছি হাত, কিনে নিয়ে এসেছি ডালটাতে। এইগুলো আবার দেখো বড় বড় সাইজের হয়েছে। ঠিক আছে, মাকালি আছে তো, জবা না হলে ভালো লাগে না। 4টে জবা পেয়ে গেছি, এই অনেক, এবার পারবো। আর ছোট ছোট পিঁপড়ে, অনেকই ছোট ছোট পিঁপড়ে, কামড়ায় না অবশ্য। দেখতেও পাচ্ছি না, এত রোদ। কোথায় কিছু হচ্ছে, হয়তো গান চালিয়েছে, অ্যাড হচ্ছে। পুজোর টাইমে যেমন চলে, হয়তো কালী পুজোর জন্য চালিয়েছে নাকি। এবার তো কালী পুজোতে আমাদের যিনি আর কি ব্রাহ্মণ, 4-5 বছর ধরে প্রায় ইয়ানের বয়সেরই পুজো দিত, করতে আসতো। খুব ভালো ছিল, খুব ভালো ছিল। যখনই ডাকতাম তখনই চলে আসতো, কোনো মানে ইয়ে ছিল না, নিজের মতন হয়ে গেছিলো। হঠাৎ করে পুজোর আগে আগে মারা গেলেন উনি, হার্ট অ্যাটাকে। কাজ করতে গেছিল অফিসেই, নাকি হার্ট অ্যাটাক হয়ে গেছে। এত খারাপ লেগেছে শুনে কি বলবো। তারপর আর একটা টেনশন, আমাদের তো কালী পুজোও আছে। কালী পুজোতে এবার পুজোটা করবে কে, খুঁজেও পাচ্ছি না কোনো পুরোহিতকে। আর যাদেরকেই বলছি তারাই একটা করে পুজো করবে। আর সেদিনকে যেহেতু অলক্ষ্মী পুজোও আছে, সব অলক্ষ্মী পুজোতে ব্যস্ত। তাও একজনকে ঠিক করা হয়েছে, দেখা যাক। সে আবার তাড়াতাড়ি পুজো করবে বলেছে, পুজো করেই বেরিয়ে যাবে। 4টে 4:30 নাগাদ হয়তো আসবে, এসে বেরিয়ে যাবে। উনি এত ভালো ছিল, মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো ছিল। পুজোও খুব ভালোভাবে নিষ্ঠা করে করতো। আমার ছেলেরও ষষ্ঠী পুজো বলো, সব কিছু উনিই করেছেন। নারায়ণ পুজো ইচ্ছা ছিল, নারায়ণ পুজো দেবো, তাকে বলেও ছিলাম, কিন্তু কিছু কারণে আর দিতে পারছিলাম না। এখন তো সেই চলে গেল, দেখা যাক কী হয়। ইচ্ছা আছে একবার নারায়ণ পুজো দেওয়া, যদি ঠাকুর চায় তো দেবো, নাহলে যাই না। অনেক কটাই ফুল হয়েছে, দেখি ওই সাইডে যাই, যে নিয়ে আগে। অনর জন্য একটা হোয়াইট কালারের শার্ট লাগবে স্কুলের জন্য, ওটাই নিতে এসেছি, কিন্তু ভালো একটাও পাচ্ছি না। আর হোয়াইট কালারের তো নেই। ওর আসার টাইমও হয়ে গেল স্কুল থেকে। হোয়াইটটা আর দেখতে পাচ্ছি, এটা সুন্দর লাগছে, কিন্তু এটা তো দরকার নেই। আমার দরকার হোয়াইট শার্ট বা কিছু, বাট এখানে বাচ্চাদের তো হোয়াইটের কিছু দেখছিই না। আবার অন্য জায়গায় যেতে হবে মনে হচ্ছে। দেখি ওইদিকে একটুখানি কয়েকটা আছে ঝোলানো। হেঁটে যাচ্ছি, অ্যান্ড অলরেডি চলে এসছে, অনেকটাই লেট হয়ে গেল আমার। আর একটু আগে বেরালে ঠিক হতো। প্রচুর ছাতা নিতেও ভুলে গেছি, তাড়াহুড়োতে বেরিয়েছি আর ছাতাও নিতে ভুলে গেছি, পারা যাচ্ছে। সাথে করে নিয়ে বেরিয়ে বেরিয়ে আমার এমন অভ্যাস হয়ে গেছে, মানে একা না কেমন একটা খালি খালি লাগে। যেখানে যাই ওকে তো আমি নিয়ে যাই, তো আজকে নিয়ে আসিনি, মনে হচ্ছে খালি খালি, কে নেই এই বদমেশি করে, কথা বলতে বলতে দুজনে চলে যায়, মনে তাড়াতাড়ি রাস্তাটা কেটে যায়। এখন যেন হেঁটেই যাচ্ছি রাস্তা আর যাচ্ছে না। দাঁড়িয়ে ওর জন্য একটু চিপস নিলাম, নাহলে গিয়েই আমার ব্যাগ সার্চ করবে কী এনেছো বলে। তো ঘুষ তো একটু দিতেই হবে, নাহলে থাকবে না। ফিরে এসে তো কোনো আর ব্লগ করিনি, এসে দেখছি ওর ঠাকমা ওকে খাইয়ে দিচ্ছে। তো প্রায় 2টো বেজে গেছিলো আস্তে আস্তে, খুঁজেই পাচ্ছিলাম না, সাদা শার্ট পাচ্ছিলামই না। তারপর পেলাম, যেহেতু যেমনই পাই ওটাই নিয়ে চলে এসেছি। জানি না কালকে কী হবে, প্যারেন্টসদেরকেও যেতে বলেছে, তো সকাল সকাল উঠতে হবে। আমারও নিজস্ব তো কিছু কাজ থাকে, ওইগুলো সেরে তারপর বেরাতে হবে। এখানে আমি বসিয়ে দিয়েছি, রাত্রিরে স্টু খাওয়া হয়, ওটাই হচ্ছে। আর এদিকে বাবার জন্য আলু ভাজা, আর হবে হচ্ছে রুটি।
বাবার জন্য রুটি করব, আমি আর ইয়ান ভাত খেয়ে নেবো। শাশুড়ি বেরিয়েছে, জানি না কখন ফিরবে না ফিরবে, তো ইয়ানকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো, উনি আসলে খেয়ে নেবে। আর শানু তো অফিসে, ও আস্তে আস্তে দুটো বলছি 12:30 তো বাজবেই। এই পড়িয়ে ঠরিয়ে উঠলাম, একটু আগে পড়িয়ে উঠলাম। ও কি ঝামেলা বাবা, মানে আমি নিজেই পাগল হয়ে যাবো পড়াতে গিয়ে মনে হচ্ছে আমার। এই আমিও যাচ্ছি আজকে, যেহেতু স্কুলে রেডি হবে। এই স্কুলে ডেকেছে, এই জামাটা কালকে গিয়ে কিনে এনেছি। আর প্যান্টটা পুজোতে পেয়েছিল, আমার মাসি দিয়েছিল, ওটা নতুনই ছিল, পরানো হয়নি, একটু বড় সামান্য, কিন্তু কোমরে ঠিকই আছে, ওটাই দিয়েছে। গাড়িও ঢুকে গেছে, যাবো এখন, জানি না কি আছে, কিছুই তো তেমন একটা বলেনি, গাড়িও ঢুকে গেছে, ঢুকছে। ইয়ান দেখি তোমার, ওয়াও কি সুন্দর লাগছে আমার নানিকে। And the needy. His heart burned with the fire of God's love, and his life continues to inspire us to live with kindness, humility, and faith. So, dear friends, let's celebrate this day with gratitude and joy, remembering his golden words: do good while you have still time. শেষ হয়ে গেছে, এবার শানুও বেরাবে, যাই না বেরিয়ে গেছে কিনা, না এখনো বেরাইনি, টাইম আছে 5-10 মিনিট পরে তো বেরাই। খাওয়া দাওয়া করছে, হয়তো স্নান টান করছে। এত রোদ, চশমাটা নিতেও, চশমা ছাতাটা নিতেও ভুলে গেছি, প্রচণ্ড রোদ আর গরম। ইয়ানের দাদু আজকে লাইট লাগিয়েছে, এগুলোই দেখতে চলে এসছে ইয়ান। এখন জ্বালাবো, দাঁড়াও দেখি জ্বলে নাকি, দেখি জ্বলে নাকি, জ্বলছে। এখন বোঝা যাবে না, রাত্রিরে বোঝা যাবে, বুঝেছো? এইগুলো অন্য জায়গার মনে হয়, এইগুলো অন্য।
তাহলে এখানেই শেষ করলাম, আশা করি ভালো লেগেছে। একটু লং হয়ে গেছে ভিডিওটা, আরও কয়েকটা ক্লিপস আছে, ওইগুলো কালী পুজোর আছে, ওইটাও আপলোড করব খুব শিগগিরই। তো ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা। তবে দেখা যাবে, দিনের আলোতে এগুলো দেখা যায় না, বুঝেছো? এসো মামা, এসো। নোংরা নোংরা, এমনি জামা কাপড় নোংরা করে এসছিস। চলে